আজকে আমরা শিখব ফ্লাস্কের সাহায্যে ক্লাসিফিকেশন অ্যাপ কিভাবে বানায়। তো এখানে কনসেপ্টটা হচ্ছে আমরা একটা ডাটা সেট ব্যবহার করব, যেখানে ইমেজের বিভিন্ন ক্লাসিফিকেশন থাকবে। আমরা একটা ছবি আপলোড করব, দেন আমাদের ট্রেন মডেলের উপর বেস করে সে কোনো একটা ক্লাসিফাই করবে বা একটা ডিসিশন চালাবে। তো এই প্রজেক্টটার জন্য যে ডাটা সেট আমরা ব্যবহার করব সেটা হচ্ছে টমেটো লিফ ডাটা সেট। এখানে 10টা ডিজিজ আছে অ্যান্ড একটা ক্লাস আছে হেলদি। তো এই ইমেজগুলো আসলে এখানে একটা কথা বলা আছে যে ল্যাব সিন অ্যান্ড ওয়াইল্ড সিন, অর্থাৎ যে কোনো ধরনের ইমেজই এখানে ব্যবহার করা যেতে পারে। সো আউটপুট হিসেবে আসবে আমরা ছবি আপলোড দিব টমেটো পাতার, অ্যান্ড আউটপুট হিসেবে আসবে এই পাতার কোনো রোগ আছে কি নেই। তো সবার আগে যে কাজটা করতে হবে, এই ডাটা সেটের উপর বেস করে আমাদের মডেলটা ট্রেন করে নিতে হবে। তো আমরা যদি মডেল ট্রেন করতে চাই, তো এখানে অলরেডি আমাদের মডেল ট্রেনের যে নোটবুক, সেই নোটবুকটা গিটহাবে আপনারা পেয়ে যাবেন। সো এখানে আমি মডেলটা ট্রেন করেছি, অ্যান্ড মডেল ট্রেন করার পর সেই মডেলটা আমি সেভ করে নিয়েছি। তো এই সেভ মডেলের উপর বেস করেই আমার নেক্সট স্টেপ। তো আমরা মডেল সেভ করার পরে যে কাজটা করব, আমরা ফ্লাস্কে একটা কোড লিখব। তো এখানে ফ্লাস্কে আমরা প্রথমে যে কাজটা করেছি, আমরা এখানে যেহেতু ফার্স্ট এআই ইউজ করেছি, ফ্লাস্ক ইউজ করব। সো প্রত্যেকটার জন্য যে লাইব্রেরিগুলো আমাদের প্রয়োজন সেই লাইব্রেরিগুলোকে কল করে নিয়েছি। অ্যান্ড তারপরে আমরা এই লাইব্রেরি কল করার পরে যে কাজটা করেছি সেটা হচ্ছে যে আমাদের যে সেভড মডেলটা আছে সেই মডেলটাকে লোড করেছি। তো দেখেন এইটা এখানে সেম প্রজেক্ট ফোল্ডারে, আমরা প্রজেক্ট স্ট্রাকচার জানি, সেভ মডেলটা সেম প্রজেক্ট ফোল্ডারেই আসলে থাকবে। ওকে, সো এরপরে আমরা যে কাজটা করছি, এখানে মডেল ট্রেনিংটা লোড হচ্ছে। সো লোড লার্নারের কাজটা কি? এর কাজ হচ্ছে যে আমরা আগে থেকে যে মডেলটা ট্রেন করে রেখেছি সেই মডেলটার উপর বেস করে যাতে প্রেডিকশন দিতে পারে। কারণ প্রত্যেকবার প্রত্যেক ইমেজের জন্য আমি যদি বারবার ট্রেন করাই, এটা বেশি টাইম কনজিউমিং হবে এবং আমার অ্যাপ বা ওয়েবের যে অ্যাপ্লিকেশনটা হবে এটা বেশ স্লো হবে। কারণ প্রত্যেকবার যদি ট্রেন করতে হয় এটা একটা হিউজ টাস্ক। তো আমাদের স্টেপটা হচ্ছে এটাই, যে আমরা একটা যে ডাটা সেট যে প্রজেক্টটি করব, আমাকে আগে ব্যাকগ্রাউন্ডে সেটাকে ট্রেন করায় নিতে হবে, তারপরে ফ্লাস্ক অ্যাপটা ক্রিয়েট করতে হবে। ওকে, সো দেন আমরা বরাবরের মতোই প্রেডিক্ট একটা পেজ ডিজাইন করেছি, অ্যান্ড তারপরে সেখানে ইমেজ আপলোডের অপশন রেখেছি। সো কেউ যদি ইমেজ আপলোড না করে প্রেডিক্ট বাটনে ক্লিক করে, তখন এখানে আসবে যে আমার কোনো ফাইল আপলোড হয় নাই, অথবা কোনো ফাইল সিলেক্ট না করেই যদি আপলোড অপশনে ক্লিক করে, তখন দেখানো হবে যে কোন ফাইল সিলেক্ট হয় নাই। সো তারপরে আমরা কি করব, যে ইমেজটা ইউজার ইনপুট হিসেবে দিবে সেটাকে ওই মডেলের থ্রুতে পাস করাবো। তো যখনই আমি মডেল থ্রুতে পাস করাবো, তখন আউটপুট হিসেবে আমার ডিজিজটা চলে আসবে। এন্ড এখানে আরেকটা অ্যাডিশনাল জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কনফিডেন্স। সো কনফিডেন্সটা এই একটা স্কোরিং, এটা আসলে বোঝায় যে আমার যে জিনিসটা সে প্রেডিক্ট করেছে এই প্রেডিকশনটা আসলে কতটুকু সে শিওর, যে কত ভালো হয়েছে প্রেডিকশনটা, এরকম একটা স্কোরিং। ওকে, সো বেসিক্যালি, আর এখানে যে এইচটিএমএল ফাইলটার রেফারেন্স দেয়া আছে, আমরা এইচটিএমএল নিয়ে এর আগেও কথা বলেছি। এইচটিএমএল ফাইলে আমরা কিছু করি নাই, জাস্ট একটা হেডিং দিয়েছি যে এখানে ইমেজ আপলোড করো, তারপরে একটা ফর্ম নিয়েছি কারণ আমরা জানি ইউজার ইনপুটের জন্য ফর্ম দরকার। সে ইউজার ইনপুট থেকে এখানে আমরা সাবমিট বাটনে যখনই ক্লিক করব, তখন আমার প্রেডিকশনের রেজাল্ট, যে কোন ডিজিজ অ্যান্ড কনফিডেন্স স্কোর, এই দুটো চলে আসবে। তো আমরা যদি একটা ডেমো দেখি যে এটা আসলে কিভাবে কাজ করছে, তাহলে এইখানে আমি গেলেই দেখতে পারবো।
তো দেখেন এরকম একটা ইন্টারফেস, যদিও আমি কোনো ডিজাইন করি নাই। আপনারা চাইলে এখানে সিএসএস এইচটিএমএল এর থ্রুতে ডিজাইনটা ভালো করতে পারেন, ইন্টারফেসটা ভালো করতে পারেন। এখানে আমরা জাস্ট প্রসেসটা শিখছি, ইন্টারফেস অ্যাট্রাকটিভ করতে পারেন যে কোনো ওয়েতে। ওকে, সো আমি যদি এখানে ইমেজটা ব্রাউজ করি, সো আমি একটা ইমেজ এখানে নিয়েছি হেলদি, আর একটা হচ্ছে ডিজিজ সহ। সো এইটা যদি আমি দেই অ্যান্ড আপলোড অ্যান্ড প্রেডিক্টে ক্লিক করি, সো এইটা হচ্ছে টমেটো লিফের একটা ডিজিজ আছে, ইয়েলো লিফ কার্ল ভাইরাস, সেটা। অ্যান্ড সে একটা কনফিডেন্স স্কোর দিয়েছে, সো 0.99, মানে এটা একদম শিওর যে এই ডিজিজটাই হবে। আবার আমরা যদি চাই, এখানে আরেকটা হেলদির এক্সাম্পল রেখেছি আমি। সো এটা যদি আমি আপলোড অ্যান্ড প্রেডিক্টে দিই, সো এটার প্রেডিকশনটা হচ্ছে হেলদি। তার মানে এইখানে যে ইমেজটা আমি আপলোড করেছি সেটা হচ্ছে হেলদি ইমেজ। সো আমরা এইভাবে চাইলে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন অ্যাপ বানাইতে পারি। ফর এক্সাম্পল, কোনো ডিজিজের ক্লাসিফিকেশন এরকম টমেটো না করে আমরা রাইসের করতে পারি, পটেটোর করতে পারি। সো এইটার উপর বেস করে আপনারা কে কি প্রজেক্ট করছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর মেশিন লার্নিং মডেলগুলো কিভাবে ট্রেন করতে হয়, বা কিভাবে আপনি মডেলগুলো, যেমন ইমেজ নিয়ে আপনি এগুলো প্রি প্রসেস করবেন, প্রপারলি মডেলগুলো ট্রেন করবেন, এই জিনিসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল।